নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনার যে টাকা দেওয়া হবে সেটা নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই কনফিউশন আছেন যে কাদের টাকা দেওয়া হবে আর কাদের টাকা দেওয়া হবে না। এই সংক্রান্ত বিষয়ে কিন্তু একটি স্পষ্ট কিন্তু এসওপি অর্থাৎ এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কিন্তু রিলিজ হয়েছে, যেখানে বলা হয়েছে যে কিভাবে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে বা কাদেরকে দেওয়া হবে না। একদম ক্লিয়ার কিন্তু গাইডলাইন কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আগামী 15ই জুন থেকে 17ই জুন 2026 পর্যন্ত সমগ্র রাজ্য জুড়ে অভিযানমূলক কর্মসূচির মাধ্যমে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন এটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। উক্ত শিবিরের নাম নিবন্ধিত করার পর অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে ইচ্ছুক মহিলাদের সংশ্লিষ্ট অন্নপূর্ণা যোজনা কাউন্টারে যোগাযোগ করতে হবে। উক্ত কাউন্টারগুলি ব্লক সমাজ কল্যাণ আধিকারিক, ব্লক সমাজ কল্যাণ আধিকারিক ইনচার্জ এবং মহকুমা শাসকের দ্বারা পরিচালিত হবে। ঠিক আছে, এইটা ছিল হলো কি এসওপি। এবার আপনাদের বলতে আপনারা অনেকেই কিন্তু অলরেডি অনলাইনে আবেদন করেছেন, কেউ অফলাইনে জমা দিয়েছেন। তো এবার যে কাজটা করা হবে অর্থাৎ কাদেরকে যোগ্যতা শর্তাবলী কি রয়েছে এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলা হয়েছে যে উপভোক্তা ও যোগ্যতার মানদণ্ড। পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই যোজনার আওতাভুক্ত হবেন যদি তারা স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত না হন এবং আয়কর প্রদানকারী না হন। সমাজের অত্যন্ত দরিদ্র মহিলাদের এই যোজনার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। অবৈধ অভিবাসীরা এই যোজনার সুবিধা অধিকারী হবেন না, এটা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে। কি বলা আছে? যোগ্যতা শর্তাবলী কি কি? বয়স, আবেদন করার তারিখে আবেদনকারী বয়স 25 থেকে 60 বছরের মধ্যে কিন্তু হতে হবে। তারপর কি বলা হচ্ছে? বাসস্থান, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কর্মসংস্থান, আবেদনকারী স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না, অর্থাৎ স্থায়ী বলা হয়েছে কিন্তু স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না। আয়কর হলো আবেদনকারী আয়কর প্রদানকারী হবেন না। বুঝতে পেরেছেন যে কারা কারা তার মানে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন? যারা এই যোজনার সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন। কারা পাবেন না? স্থায়ী সরকারি কর্মচারী এবং সরকারি পেনশনভোগীরা, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি যা স্টাফ আছেন তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন, কারণ এখানে বলা হয়েছে স্থায়ী সরকারি কর্মচারী। তারপর বলা হচ্ছে আয়কর প্রদানকারী মহিলারা, অর্থাৎ যারা আয়কর দেন বা ইনকাম ট্যাক্স দেন তারা কিন্তু এই প্রকল্পের জন্য সুবিধা পাবেন না। অবৈধ অভিবাসীরা, অর্থাৎ বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে যদি এসে থাকে, যারা অবৈধভাবে বসবাস করছেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এখানে কিন্তু ক্লিয়ার এবং স্পষ্টভাবে কিন্তু গাইডলাইন দিয়েছে। সুতরাং আপনাদের কোনো টেনশন করার কারণ নেই যে আপনি টাকা পাবেন কি পাবেন না। আপনি যদি যে গাইডলাইন গুলো আছে অর্থাৎ যে কন্ডিশন গুলো দেওয়া হয়েছে সেই কন্ডিশন গুলোর মধ্যে যদি আপনি না পড়ে থাকেন তাহলে পরে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন 3000 টাকা। এবার আপনাদের বলে দেই, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিয়ে দেওয়া হয়। এবার জুন মাস, জুন মাসে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে প্রথম উইকেই। এবার কিন্তু জুলাই মাস সামনে, এবার জুলাইয়ের ফার্স্ট উইকে কিন্তু আরো বেশি বেনিফিশিয়ারি কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা পাবেন, কারণ অলরেডি জুনে কিন্তু রাজ্য সরকার বলেও দিয়েছে যে তারা কত টাকা ছেড়েছে এবং কত জনকে ছেড়েছে। এবার কিন্তু জুলাই মাসে যেহেতু আরো নতুন বেনিফিশিয়ারি অ্যাড হবে সেজন্য আরো নতুন করে কিন্তু টাকা পাবেন অনেক বেশি বেনিফিশিয়ারি। সুতরাং বন্ধুরা কোনো টেনশন করার কারণ নেই। যদি আপনি যে কন্ডিশন গুলো আছে এগুলোর মধ্যে যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাবেন। এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।